আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো পেস্টিং দিয়ে কামিজের সামনের এবং পেছনের গলা ফিনিশিং করে কিভাবে তৈরি করতে হয়। অনেক আপুরা এই ভিডিওটির জন্য রিকোয়েস্ট করেছিলেন, তাই সবার জন্য আজকে এই ভিডিওটি। তো এখানে আমি পেস্টিং আলাদা করে নিয়েছি, একটা ছোট গলার জন্য আর একটা হচ্ছে বড় গলার জন্য, অর্থাৎ সামনের গলা এবং পেছনের গলার জন্য। তো প্রথমে আমি সামনের গলাটা আপনাদের কেটে দেখাবো। এখানে গলা চড়া হচ্ছে 4.5 ইঞ্চি আর গলা লম্বা হলো 8 ইঞ্চি নিয়ে নিয়েছি আমি। তো মেন গলা যেটা গলা লম্বা সেটা হচ্ছে 6 ইঞ্চি নিব, অর্থাৎ 6 ইঞ্চি পর্যন্ত আমি কাটবো। তো 6 ইঞ্চি নিব এখানে, আপনারা চাইলে কম বেশি নিয়ে নিতে পারেন যার যার পছন্দ অনুসারে। আর গলা চড়াটা হচ্ছে এখানে 2.5 ইঞ্চি নিব আমি। যারা একটু হেলদি তারা 3 ইঞ্চি নিতে পারেন। এরপর হচ্ছে নিচেও একইভাবে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে নেওয়ার পর এখন এখানে যেহেতু দুই পাশেই 6 ইঞ্চি করে নিতে হবে, তো নিচের দাগটা আমি মিলিয়ে নিচ্ছি। এখন আমি উপর থেকেও দাগ দিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে বক্স গলা, অথবা অনেকে টেবিল গলাও বলে থাকেন। তো সেই গলাটা আমি আপনাদের প্রথমে দেখাবো। তো এরপর হচ্ছে 1 ইঞ্চি আমি বাহিরে নিয়ে নিচ্ছি, দাগ দিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি বাহিরে কেটে নিব আমি। তো এরপর হচ্ছে দাগে দাগে আমি এখন কেটে নিচ্ছি পেস্টিংটা। তো এই যে কাটিং হয়ে গেল। এরপর আমি পেছনের গলাটা আপনাদের কাটিং করে দেখাই। পেছনে এখানে হচ্ছে 5 ইঞ্চি নিব আমি, আপনারা চাইলে কম বেশি নিয়ে নিতে পারেন। 5 ইঞ্চি নেওয়ার পর একইভাবে আমি এখানেও চড়াটা 2.5 ইঞ্চি রাখবো। চড়াটা কিন্তু একই হবে, সামনের গলা যা পেছনের গলা একই হবে চড়াটা। তো এরপর হচ্ছে 1 ইঞ্চি এভাবে কোনা করে আমি দাগ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে গোল গলা হবে। তো গোল গলার জন্য এখানে রাউন্ড শেপ করে নিয়ে তারপর হচ্ছে গলাটা আট করে নিচ্ছি। তো এখানেও সেম 1 ইঞ্চি বাড়তি রেখে তারপর হচ্ছে এটা কেটে নিব। তো প্রথমে দাগ দিয়ে নিচ্ছি, তারপর দাগে দাগে আমি পেস্টিংটাকে কেটে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, তাতে করে আমার নতুন নতুন আপলোড হওয়া ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো এখন আমি আপনাদের পেস্টিংটা কিভাবে বসাবো সেটা দেখাই। তো পেস্টিংটা হচ্ছে প্রথমে আমি ছোট গলাটা দিয়ে শুরু করি। তো ছোট গলাটা হচ্ছে এখানে আমি বসালাম। তো এটা হচ্ছে কাপড়ের উল্টা পাশ, আর উল্টা পাশে আমি বসিয়েছি, আর পেছনেরটা হচ্ছে সোজা পাশ। তো বসানোর পরে এখন আমি প্রথমে পেস্টিংটাকে এভাবে আটকিয়ে নিব, কাপড়ের সাথে এভাবে আটকিয়ে নিতে হবে, অথবা যাদের আয়রন আছে তারা আয়রন দিয়েও আটকে নিতে পারেন। তো এখন সামনের গলাটা তৈরি করব। তো সামনের গলাটার জন্য এভাবে প্রথমে ভাঁজ করে নিতে হবে। দুইটা ভাঁজ করার পর মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিতে হবে। এটা হচ্ছে কামিজের সাথে বসানোর সুবিধার জন্য। তো একইভাবে কিন্তু ছোট গলাটা আপনারা করে নিতে পারেন। এখন আমি আটকে নিচ্ছি, এই কাপড়টার সাথেও পেস্টিংটা আটকে নিচ্ছি। তো সোজা করে ধরে তারপর আটকে নিতে হবে। পেস্টিংটা যাতে সোজা থাকে সেটা খেয়াল রাখবেন, না হলে কিন্তু গলাটা বাঁকাতারা হয়ে যাবে। তো এখন সাইড থেকে আমি কাপড়গুলো কেটে নিচ্ছি। তো এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমি কেটে নিয়েছি। তো এখন হচ্ছে এই যে দুইটা একইভাবে কেটে নিয়েছি। তো এখন ভাঁজ করে কাপড়টা পেস্টিংয়ের উপরে এভাবে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর এখানে সেলাই করে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে এখানে সেলাই করে নিতে হবে। তো একইভাবে পেছনের গলাটা করে নিতে হবে। তো তার আগে এভাবে একটু কেটে নিতে হবে। চার কোনা গলাটা আসলে কাটতে হয় না, কিন্তু গোল গলাটা একটু এভাবে কেটে নিলে সুন্দরভাবে বসে যায়। তো এভাবে আমি কেটে নিচ্ছি, মানে কাপড়টা বসাতে আর কি সুবিধা হয় সেই জন্য একটু কেটে নেওয়া। তো একইভাবে এখানেও আমি গলাটাকে তৈরি করে নিচ্ছি। তো
তো এরপর এভাবে ভাঁজ করে নিয়ে ঠিক মাঝ বরাবর একটু কাঁচি দিয়ে চিহ্ন দিয়ে নিতে হবে। এটা হচ্ছে কামিজের সাথে বসানোর সুবিধার জন্য, যাতে গলাটা সমান হয়। গলাটা সুন্দরভাবে বসানোর থেকেও কিন্তু অনেক সময় গলা সুন্দর হয় না, ফিনিশিং হয় না। তো এখানে কামিজের একটা পার্ট আমি নিয়ে নিলাম, সোজা করে নিয়েছি কামিজের প্রথম পার্টটা। তো এখন সোজা করে নিয়ে এরপর হচ্ছে এভাবে 2 ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর এখানে নখ দিয়ে চেপে চেপে এভাবে দাগ বসাতে হবে। এখানে দাগ বসানোর কারণ হচ্ছে গলাটা যাতে সমানভাবে বসানো যায়। আর এখানে হচ্ছে একটু চিহ্ন দিয়ে নিতে হবে, এটারও ঠিক মাঝখানে চিহ্ন দিয়ে নিতে হবে। এখন হচ্ছে প্রথম আমি সামনের গলাটা করে নিচ্ছি। তো সামনের গলাটা ঠিক দাগ বরাবর আমি বসিয়ে নিচ্ছি। কামিজ কাটার সময় যে গলা চওড়াটা দাগ দিয়ে নিয়েছিলাম সেইখানে হচ্ছে পেস্টিংটা বরাবর বসাতে হবে। বসানোর পরে পেস্টিংটার একদম কর্নারে হচ্ছে সেলাইটা দিতে হবে। পেস্টিংয়ের উপরে সেলাইটা দেওয়া যাবে না, একদম পাশ থেকে তারপর হচ্ছে সেলাইটা দিয়ে নিতে হবে। তো একদম সাথে লাগিয়ে আমি সেলাইটা দিচ্ছি। আবার কাপড়ের উপরেও কিন্তু সেলাইটা দেওয়া যাবে না। তো সোজা করে সেলাইটা দিয়ে নিতে হবে। আমার চ্যানেলে অনেক কামিজ কাটার ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো আমি সোজা করে ধরে নিয়ে পেস্টিংটাকে তারপরে হচ্ছে সেলাই করে নিচ্ছি। তো একইভাবে পেছনের গলাটাও আমি কমপ্লিট করে নিব। তো কাপড়টাকে আমি সোজা করে নিয়েছি, নেওয়ার পরে পেস্টিংয়ের কাপড়টা আমি বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে এখন চওড়া যে কাঁধ আছে কাঁধ থেকে আমি সেলাই করে নিচ্ছি এখানে। তো একইভাবে গলাটাকে আমি জয়েন্ট করে নিচ্ছি। এখন হচ্ছে এখানে একটু কেটে নিতে হবে, ইঞ্চি টেপে 2 দাগ পরিমাণ কেটে নিলেই হবে। তো 2 দাগ পরিমাণ আমি এখানে কেটে নিচ্ছি। দাগ দিয়ে আপনাদের দেখালাম যে কতটুকু পরিমাণ আপনারা কাটবেন। তো পেছনের গলাটা কেটে নিলাম। এখন হচ্ছে কাঁচি দিয়ে এভাবে একটু করে ক্যাঁচা ক্যাঁচা করে কেটে নেবেন। এটা হচ্ছে গলাটা যাতে ফিনিশিংটা সুন্দর আসে সেজন্য। তো এখন সামনের গলাটাও আমি একইভাবে কেটে নিচ্ছি। তো সামনের গলাটা যেহেতু টেবিল গলা, শুধু কোনাগুলো কেটে নিলেই হবে, আর কাটতে হবে না। তো এখন এইভাবে চেপে নিয়ে তারপর হচ্ছে উপরে একটা সেলাই দিতে হবে। তো দেখুন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি। সেলাইটা হচ্ছে পেস্টিংয়ের উপরে হবে। নিচে যে কাপড়টা আছে, সেলাইয়ের পর যে কাপড়টা ছিল সেটা পেস্টিংয়ের সাইডে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে তারপর হচ্ছে সেলাইটা দিয়ে নিতে হবে। কামিজের যে কাপড়টা আছে সেটার উপরে সেলাই দেওয়া যাবে না, পেস্টিংয়ের উপরে সেলাইটা দিয়ে নিতে হবে। তো আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে নিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একইভাবে কিন্তু পেছনের গলাটাও আমি সেলাই করে নিচ্ছি। তো আমার আজকের টিউটোরিয়ালটি কেমন লাগলো সেটা জানিয়ে আমাকে কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো পছন্দের আইটেম থাকে সেটাও আমাকে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।